নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল শনিবার, আর এখন বেলা ওই 12টা থেকে 12:30। আজকে না রেডি হয়ে আমি আর শিম্পা বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর কেনার উদ্দেশ্যে। আসলে এবার তো দুদিন পড়েছে সরস্বতী পুজো, মানে রবিবার আর সোমবার। তো রবিবারের দিন লাগছেই 12টা 15, আর সোমবার সকাল 9টা 59 শেষ হয়ে যাচ্ছে। তাই জন্য না আমি ভেবেছি আমি রবিবারই পুজো করব। একটু দেরি করে হলে কি হবে, তাও রবিবারটাই করব, কারণ তাহলে না সকালবেলা অত চাপও থাকবে না। আর কি হবে বলুন তো, ঠাকুর মশাইও না পাওয়া যাবে। তো যাকে ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখছি আমার মেয়ে আর মিষ্টি মানে আমাদের পাড়াতেই থাকে, ওরা দুজন মিলে আজকে ঠাকুরের ডেকোরেশন করছে। ঠাকুর রাখা হবে যেখানে, সেইখানটা না সাজিয়ে ফেলেছে। আর দেখছি আরও ফুল টুল বানাচ্ছে, বোধহয় কিছু করবে। তো এরা এদিকে করুক, আর আমি এদিকে ঠাকুর রেখে একটু আয়না দিয়ে নিজেকে দেখছি। বাবা, মোটা থেকে আর রোগা হতে পারলাম না। কবে যে একটু রোগা হবো ভেবেই পাচ্ছি না। আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। তো সকালবেলা উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর এখন যেটা মূল কাজ সেটা হচ্ছে হলুদ বাটা, কারণ সরস্বতী পুজোর দিন গায়ে হলুদ আর তেল না মাখলে কি আর পুজো পুজো মনে হয়? তাই বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর হলুদ বেটেও রেখে দিয়েছি। একটু তেল দিয়ে ভিজিয়ে রাখি, মেয়ে আগে স্নান করে নিক, তারপরে আমিও স্নান করে নেব, কারণ এদিকে তো আবার পুজোর জন্য যোগান জানতি আছে। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। হয় আজকে করবেন অনেকে, আবার কেউ কেউ কালকে করবেন। তো দুটো দিনই তো পড়ে গেছে। আর এদিকে না আমি এখন উঠোনে চলে এসেছি। এসে দেখুন আমার গাছগুলো কত বড় বড় হয়েছে। আর এখানে না দুটো গাছ কিন্তু আমি নতুন এনে লাগিয়েছি, যার মধ্যে একটা হচ্ছে লঙ্কা গাছ আর একটা হচ্ছে জবা গাছ। আর গাছগুলোকে মাটি দিয়ে ভালো করে পুঁতেও দিয়েছি, আর জলও দিয়ে দিয়েছিলাম। আর দেখুন আমার গাছে কিন্তু বেশ কুড়িও এসছে, আর এদিকে লঙ্কাও কিন্তু হয়ে আছে। কিন্তু জানেন আজকের ওয়েদারটা না একদম ভালো না, একটুও রোদ ওঠেনি, আর চারিদিকটা কুয়াশা হয়ে গেছে। কিন্তু ঠান্ডা কিন্তু এক ফোঁটাও নেই, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে রোদ একটু না উঠলে ভালো লাগে? একদম আকাশটা হয়ে গেছে মেঘলা। আর এদিকে দেখেছেন আমার ঘরে কিন্তু পাখাও চলছে। তো আমি মেয়ে সব স্নান টান কমপ্লিট, এবার কিন্তু পুজোর যোগাযান্তি করব। আর দেখুন মেয়ে কেমন সাজিয়েছে, গেটের সামনেটা ফুল লাগিয়েছে। আর এদিকে না এই যে ঠাকুর বসানো আছে, এই ফুলটাও নিজে বানিয়েছিল আগের বছর। আর এদিকে যে ডেকোরেশনটা, এটা কিন্তু মিষ্টি আর আমার মেয়ে মিলেই করেছে। আর এই যে আপনাদেরকে ঠাকুরের মুখও কিন্তু দেখিয়ে দিলাম। তো চলুন কাজকর্ম শুরু করি। আর এদিকে মেয়েকে বলেছিলাম 5টা মাটির গোলা করে আনতে, ঘট বসাবো আর তীরকাঠি বসাবো, তো সেগুলোইও করে নিয়ে এসছে। তো চলুন সাজিয়ে গুছিয়ে ফেলি। মোটামুটি সাজিয়ে ফেলেছি, আর একদম এখন ফল কাটতে বসে গেছি। প্রথমে ফলগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে পরিষ্কারও হয়ে যায়, আর তারপরে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নিয়ে ফলগুলো কেটে ফেলছি। আর এদিকে মেয়েকে বলেছি একটু প্রদীপগুলো ধরিয়ে দে, কারণ দুজনে মিলে না করলে না খুব অসুবিধা হয়ে যাবে। আর আজকে না আপনাদের দাদা ভাইও বাড়িতে নেই, কারণ ওর আজকে ডিউটি আছে। তাই ও বলেছিল সোমবার করতে, কিন্তু আমার মেয়ে বলল না আমার রবিবারেই করো, কারণ সোমবার আবার স্কুলে যাব আর শাড়ি টাড়ি পরিয়ে দেওয়ার আছে, তোমার অনেক চাপ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি উঠতেও হবে আর তাড়াতাড়ি গোছাতে হবে, এই জন্যেই না রবিবারটা করা। তাই জন্য আর কি করা যাবে, আমি আর মেয়ে মিলেই ওদিকটা গুছিয়ে ফেলেছি। আর এই যে ঠাকুরমশাই কিন্তু চলে এসছে, আর তার আগে শিম্পাও চলে এসেছিল। তো ওকে বলেছি আজকে দুপুরে খিচুড়ি তরকারি এগুলো তুই করবি। খিচুড়িটা না ও বেশ দারুণ বানায়। তাই জন্য এসে প্রথমে একটু আলু টালু কেটে নিয়েছে, আর তারপরে দুজনে মিলে একটু গুছিয়ে ফেলেছিলাম। আর এদিকে ঠাকুরমশাই এখন পুজো শুরু করে দিয়েছে, তাই এখন রান্নাঘর থেকে সবাই চলে এসেছি ঠাকুর ঘরে। এর আগে না আমি কোনোদিনও একা একা ঠাকুর পুজোর জোগাড় করিনি, কারণ শান্তিপুরে তো মা জোগাড় করে, আর নবদ্বীপে না আমাদের বাড়ির ঠাকুর মশাই আছে, উনি জোগাড় করে। আর আগের বছর যে সরস্বতী পুজো করেছিলাম তখন আমার পিসি শাশুড়ি ছিল, তো ও পিসিই বলে দিয়েছিল আর আমি জোগাড় করেছিলাম। আর এবছর না পুরো একা একা করেছি, একটু কিন্তু ভয়ে ভয়ে ছিলাম, কি জানি সব ঠিকঠাক হবে কিনা।
যাকে আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে শিম্পা কিন্তু কাজ করেই যাচ্ছে। ও এদিকে খিচুড়ি বসিয়েও দিয়েছে, আর মোটামুটি কিন্তু খিচুড়ি হয়েও গেছে। আর আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের বাড়ির সদস্য সংখ্যা দেখুন, আমাদের মিষ্টি আছে, মিষ্টির এক বান্ধবী এসছে, ওর বোন আছে, জাগৃতি এসছে, সায়ন আছে, আর আমাদের ঈশশ্রী। তো অনেকজন কিন্তু আমাদের পুজোর আজকে সদস্য হয়ে গেছে। খুব ভালো লাগছে জানেন, সবাই যদি থাকে তাহলে কিন্তু পুজোটা করতে ভালোও লাগে। তো পুজো হয়ে গেছে আমাদের প্রায় 1:30 থেকে 1:45, আর সবাইকে না প্রসাদও দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে মিষ্টির মা, তো অনেকক্ষণ হয়ে গেছে তাই একটু দেখা করতে এসেছিল। আর আমার কিন্তু পুজোর ওদেরকে ফল টল দেওয়া কমপ্লিট। আর আমি ভাবছি ফলগুলো বরঞ্চ ঠাকুরের থালা থেকে আমি আলাদাভাবে থালায় তুলে নিই, এরপর পাড়ার সবার জন্য প্রসাদ বাড়বো আর মেয়েকে দিয়ে সেগুলো দিতে পাঠিয়ে দেবো। আলুর দম হচ্ছে এখন আলুর দম, খিচুড়ি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে অর্ধেক, আরো হবে, অনেকটা বাকি আছে। আমার একটা শুরুই হয়েছে আজকে দেরি করে, বল শিল্পা? হ্যাঁ, তখন মনে হয় 1টা বেজে গেছে। একটাই বাজে, থালা এখানে দে। একটাই বাজে। এই যে খিচুড়িটা দেখুন, এক কড়াই খিচুড়ি বানিয়েছে। শিম্পা বেশ পারেও, আমি না খিচুড়ি একদম বানাতে পারি না, কারণ করি না তো, ওই জন্য ভালো হয়ও না। আর এই যে গোটা শুদ্ধ বেগুন ভাজা হয়েছে, আর আলুর দমটা না ফুটছে। বেশ বেলা হয়ে গেছে কিন্তু, প্রায় 2:30-এর কাছাকাছি। আর মিষ্টির বান্ধবী ঈশশ্রী সবাইকে না আটকে দিয়েছি, কাউকে বাড়ি যেতে দিইনি, বলেছি একদম বরঞ্চ খাওয়া দাওয়া করেই যাবি, কারণ পুজো হতে হতেই তো দুপুর হয়ে গেছিল। আর একটু ফল খেয়ে বসে নিল, তার মধ্যে তো রান্নাও কমপ্লিট। আর এই যে সবাইকে বসিয়ে দিয়েছি। সায়ন বসেনি, ও বললো নাকি ও আমাদের সাথে বসবে। তো আমি না কলা পাতা দিয়ে আজকে বসিয়েছি, বললাম যে পাতা না কলা পাতায় খা। পুজো বাড়িতে কিন্তু কলা পাতায় ভোগ খাওয়ার মজাই আলাদা। তো চলুন, এর মধ্যে মিষ্টি আর মিষ্টির বান্ধবী কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, এরপর আমরা বসবো। এই যে লাস্ট মোমেন্টে আমি, শিম্পা আর সায়ন বসে পড়েছি। আমরা 3 জনে খেলেই একদম কমপ্লিট। আর ওরা খেয়ে গেছে, পাতাগুলো না তুলিনি, ভাবলাম নিজেরা খেয়ে নিই, তারপরে একেবারে তুলবো। আর সত্যি বলছি, খিচুড়িটা না আজকে বাম্পার হয়েছে, দারুণ খিচুড়ি হয়েছিল। যেমন খিচুড়ি তেমন আলুর দম হয়েছে, সত্যি মুখে না পুরো লেগে আছে। আর এই যে শিম্পা সায়ন কিন্তু এখন চলে যাচ্ছে, তাই ওকে বারবার বলছি সন্ধেবেলা কিন্তু অবশ্যই আসবি, রূপা চৈতালির আসার কথা। শিম্পা চলে যাওয়ার পর আমি একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু শুয়ে নিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা বসিয়ে দিয়েছি চা। আর ওদিকে চৈতালি, শিম্পা আর শিম্পার মা কাকিমাও এসেছে। শুধু আসলো না কে জানেন? রূপার বাড়িতে আসলে কালকে পুজো, তাই জন্য রূপা আর আসলো না। বলল যে আমার অনেক জোগাড় জান্তি বাকি আছে, আমি আর আজকে যেতে পারবো না। একটু মনটা খারাপ লাগছে, ফোন করে বেশ একটু ঝাড়নও দিয়ে দিয়েছি। তো আর কি করা যাবে, শিম্পা আর কাকিমা খাচ্ছে চা, আর চৈতালিকে চা দিয়েছিলাম প্রথমেই, আর এখন একটু অল্প করে খিচুড়ি দিয়েছি, কারণ ও বারবার বলছিল অল্প করে দে, হয় বেশি খেতে পারবো না। আর এদিকে না আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ কি বলুন তো, কালকে আবার আমাদের ষষ্ঠী আছে। তো ষষ্ঠীতে সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের বাসি খেতে হয়, তাই জন্য রাত্রিবেলা আমি রান্না করে নিচ্ছি। কালকে যেহেতু পঞ্চমী ছেড়ে যাচ্ছে, তারপরে ঠান্ডা খাবো। অনেকক্ষণ গল্প গুজব করার পরে এবার ওদের যাওয়ার পালা। আর ওদেরকে ছাড়তে এসেই দেখছি আমাদের পাড়াতে কি সুন্দর সাজিয়েছে, একবারও না আজকে আমি বেরোতে পারিনি। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।